বাংলাদেশে নির্বাচনী ব্যয়ের সাথে পেরে ওঠেন না সৎ, যোগ্য ও সাধারণ প্রার্থীরা, যা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে অন্যতম বাধা। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি WFDর প্রতিবেদনে এমন দাবি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে শুধু রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে বোঝানো হয়। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। নির্বাচনী ব্যয় বাংলাদেশে মোটামুটি সব আমলেই আলোচিত বিষয় হিসেবে থেকেছে, কেননা বেশিরভাগ সময়ই বেঁধে দেয়া সীমার চেয়ে বেশি ব্যয় করেন প্রার্থীরা। বর্তমান জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজন প্রার্থীর নির্বাচনী ব্যয় সর্বোচ্চ 25 লাখ টাকা। টিআইবির একটি গবেষণা বলছে, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা গড়ে প্রায় 3 কোটি টাকা ব্যয় করেন। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি WFD 34 পাতার একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এতে প্রার্থীর অতিরিক্ত খরচকে বাংলাদেশে নির্বাচনকে সত্যিকার অর্থেই অন্তর্ভুক্তিমূলক করার পথে প্রধান বাধা হিসাবে দেখানো হয়েছে। WFDর প্রতিবেদনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সংসদ সদস্য পেশা উল্লেখযোগ্য হারে পরিবর্তনের কথা বলা হয়েছে। 1973 সালে যেখানে ব্যবসায়ী সংসদ সদস্য ছিলেন 18%, তা 2024 এসে ঠেকেছে 66%। রাজনৈতিক অভিজ্ঞতা বা চর্চার চেয়ে অর্থনৈতিক কারণে বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের প্রভাব বেড়েছে বলে মনে করে WFD। প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক শাহাবানাম খান। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনে অংশ নেওয়ার যে খরচ, তাতে সৎ যোগ্যদের অংশ নেওয়ার সুযোগ কমিয়ে দেয়। এখানে 3টা ফান্ডামেন্টাল ইস্যু আছে। প্রথম কথা হলো যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন বলতে যে জিনিসটা বোঝায়, সেটাতে মূলত পলিটিক্যাল পার্টিগুলির পার্টিসিপেশনকেই বোঝায়। অর্থাৎ আপনার এই ডিসকোর্সটা অনেকটা এরকম। কিন্তু আমরা যেটা দেখেছি যে সাধারণ মানুষজনের প্রতিফলনটা হলো যে সাধারণ মানুষ চাইলেই কি ইলেকশনে আসতে পারেন কিনা। সুতরাং সেই জায়গাতে একটা বড় রকমের প্রশ্ন আছে, কারণ তারা মনে করেন যে গণতন্ত্র শুধুমাত্র যে ভোটার না, যারা ইলেকশন নমিনেশন পাবেন এবং যারা ইলেকশন করতে চান তাদের জন্য একটা ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। সুতরাং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার রিফর্ম করতে গেলে তারা যেটা চাচ্ছেন যে শুধু ভোটার কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে হবে না, সেখানে পার্টিসিপেশন করতে পারেন কিনা, ইলেকট্রাল ডিসিশন মেকিং বা নমিনেশন প্রসেসে সাধারণ মানুষ ভূমিকা রাখতে পারেন কিনা, সেটা তারা প্রশ্ন করেছেন। সেটাই এখানে উঠে এসছে। আমরা 3টা বেসিক জায়গাকে হাইলাইট করি। আরেকটা বিষয় হলো, সেটা হলো যে যারা নারী নেতৃত্ব আছেন বা ছাত্র বা কমিউনিটি লিডার আছেন, তারা যদি ইলেকশনে আসতে চান, তাদের মূল প্রতিবন্ধকতাগুলির একটা প্রতিবন্ধকতা হলো কিন্তু ইলেকট্রাল কস্ট। সেটাও এখানে চলে এসছে। আর থার্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই নমিনেশন প্রসেসটাকে কতটুকু গণতান্ত্রিক করা যায়। সেটার সাথে কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের গণতন্ত্র রিলেটেড তা না, প্রতিটা পলিটিক্যাল পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র যেটা আছে সেটাকে সুসংহত করা। সুতরাং সেই জায়গাতেও আমাদের কিছু ফাইন্ডিংস আছে, এবং আমরা মনে করি যে গ্রাসরুটস লিডারশিপ তৈরি করার জন্য যে ধরনের পলিটিক্যাল সদিচ্ছাগুলি দরকার এবং সেটা অর্গানিক প্রসেসে যাতে আসতে পারে, তার জন্য কমিউনিটি লেভেল বা ডিফারেন্ট স্টেক হোল্ডার্স আছেন যারা, তাদেরকে একসাথে কাজ করতে হবে। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি না এমন কোনো রেকমেন্ডেশন এসছে যেটা করা সম্ভব না। প্রতিবেদনে আরো বলা হয়, সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব বেড়ে যাওয়ায় জনসাধারণের প্রকৃত চাহিদার চেয়ে বেশি গুরুত্ব পায় অর্থনৈতিক এজেন্ডা। তাই প্রতিবেদনে রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী এবং জনসাধারণের নির্বাচনী আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।